লেগে থাকলে মেগে খায় না। ঠাকুর বলেছেন লেগে থাকলে মেগে খায় না। কথাটির অর্থ হলো, যদি তুমি যে কোনো তোমার কাজে, তোমার সাধনাতে তুমি যদি এক মনে, এক ভাবনাতে তুমি যদি করো, তুমি যদি সেটাতেই লেগে থাকো, তাহলে আর তোমাকে কারোর কাছে চাইতে হবে না। অর্থাৎ তোমাকে ধার করা শিক্ষা নিয়ে তোমাকে বাঁচতে হবে না। তুমি যদি ব্যবসা করো, সেখানের মধ্যে মন দিয়ে যদি সেই ব্যবসাটা তুমি চেষ্টা করো যে না আমাকে দাঁড় করাতে হবে, তাহলে পরবর্তীকালে দেখবে তোমার সেই ব্যবসাতে উন্নতি হবেই হবে। তখন আর তোমাকে মেগে খায় না, অর্থাৎ ভিক্ষা করে চেয়ে খেতে হবে না। মানে ব্যবসার জন্য আর তোমার বাইরে ধার দেনাই বলো আর যাই কিছু বলো যে লস হলো, এটা কিন্তু হবে না। কারণ তোমার মনটা যদি সেই ব্যবসাতে থাকে। শুধু তাই নয়, মায়েরা রান্নায় বলুন, যে কোনো একটা মালা গাঁথাতেই বলুন, বা সাধনা কি বলবো, গান বাজনা, আঁকা, পড়াশোনা, আমাদের এত এত বিদ্যা আছে। তো এইগুলো যদি আমরা মনোসংযোগের সহিত করি, তাহলে আর ধার করা শিক্ষা নিয়ে আমাদেরকে বাঁচতে হবে না। মেগে খায় না মানে কি, ভিক্ষা করে খেতে হবে না। সবসময় কি লোকের কাছে টাকা নিলেই ভিক্ষা করা হয়? সেটা নয়, সেটা নয়। এটা হলো, কথাটির অর্থ হলো কারোর কাছে চেয়ে বা ধার করা বিদ্যা নিয়ে পাস করা থেকে বলো, আর কারোর কাছে তোমাকে দয়া নিয়ে আর বাঁচতে হবে না। সেটাই ঠাকুর বলতে চেয়েছেন, লেগে থাকলে মেগে খায় না। ঠাকুর বলেছেন লেগে পড়ে দিন রাত খেটে অনুরাগ বাড়াইয়া হরিনাম করিতে থাকিবে। অর্থাৎ যদি দিন রাত এই সংসারের তো অনুরাগ আছে, ভালোবাসা আছে। এই সংসার মানে কি? সংসার মানে স্বামী স্ত্রী বন্ধন, সন্তানদের বন্ধন, তারপরে তো আছে কর্মজগতের বন্ধন, দৈনন্দিন আমাদের যা কিছু আছে, তারপরেও আমাদের একটা হরিনামের বন্ধন করতে হবে। অর্থাৎ এই যে বর্তমান যা সমাজ ব্যবস্থা বা সমাজে যা চলছে, তার মাঝখানে লক্ষ্য রাখবেন প্রবাসী বাঙালিদের মধ্যে, অর্থাৎ এই যে দেখুন বিদেশে যিনারা থাকেন, তাদের মধ্যে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখবেন হরিনাম করছে। কিন্তু আমাদের দেশে তার তুলনামূলক অনেক 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 কমে গেছে। বাচ্চারা হরিনাম বা হরে কৃষ্ণ হ্যালো বলে, এইটা না বলে হরে কৃষ্ণ বলাটা কিন্তু অভ্যেসটা আমাদের এদেশে নেই। আমরা ফোনে কি বলি, হ্যালো, এটা না বলে বলতে হবে হরে কৃষ্ণ। এই ব্যাপারটা কিন্তু চলেই গেছে প্রায়। আমাদের বাচ্চাদের মধ্যে একটা লজ্জা ভাব এসে গেছে, হরে কৃষ্ণ বলবো, কিন্তু সেটা প্রবাসী বাঙালিদের মধ্যে সেটা নেই। সবই কালচার। বাবা মা যেমনভাবে শেখাবেন, সন্তানরা তেমনভাবেই তৈরি হবেন। আমাদের এখানে স্কুলে যদি কোনো বাচ্চা গিয়ে কোনো বাচ্চাকে বলে গুড মর্নিং, সেটাই কিন্তু হাস্যকর ব্যাপার হচ্ছে না। কিন্তু একটা বাচ্চা যদি আরেকটা বাচ্চাকে বলে হরে কৃষ্ণ, হয়তো দেখা যাবে স্কুলের ম্যাডাম পরের দিন তার বাবা মাকে কল করেছে, না আপনার বাচ্চা এখানে ঠাকুরের নাম গান করছে। কথাটা কিন্তু খুব সত্য। কারণ একটা ইংলিশ মিডিয়ামে বলুন আর বেঙ্গলি মিডিয়ামে বলুন, যাই বলুন না কেন, এখন বাচ্চাদের মধ্যে কি হয়ে গেছে, হরে কৃষ্ণ কথাটা প্রায় সরেই গেছে। এখন হ্যালো, গুড মর্নিং, হাই, হ্যালো, এইভাবেই চলছে। তো হরিনামের মধ্যে একটা যে কোনো নাম যদি বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, সেটা নিয়েই কিন্তু তারা আস্তে আস্তে কিন্তু চারা থেকে গাছে পরিণত হবে। তখনই কিন্তু তাদের মধ্যে একটা কৃষ্ণ নাম যে কি, বা হরি নাম কি, বা দুর্গা নাম, কালী নাম কি, যাই নাম হোক না কেন, সেই নামের কিন্তু একটা গাছে, একটা বৃক্ষে পরিণত হবে। সেই নামের বৃক্ষ কিন্তু তার হৃদয়ে স্থাপন হবে। মৃত্যুকাল অবধি তার মনে হবে যে এই নামই সত্য। ঠাকুর বলেছেন সত্য সংসারের দিকে যথাশক্তি লক্ষ্য রাখাই উচিত। আমাদের এই সংসারে আমরা সত্যর থেকে মিথ্যে কথা বেশি বলি। কেউ ভয় পেয়ে বলে, কেউ বা সঙ্গ দোষে লোহাও ভাসে। তো সত্য বললে কি হয়? সত্য বললে সেটা সাহসের সহিত বলা যায়। কিন্তু মিথ্যে বললে কি হয়?
কোথাও মনে হয় একবার বাঁচবো ঠিক, কিন্তু ভেতরে ভেতরে একটা ভয় কাজ করবেই। তাই ঠাকুর বলেছেন, সত্য সংসারের দিকে যথাশক্তি লক্ষ্য রাখাই উচিত। সংসার মায়াময়, সকলি অস্থায়ী সম্পদে মাতিয়া হিতাহিত পরিচর্যাশালী হইয়া নানান অভাবের সৃষ্টি করিয়া তোলে। সর্বদাই অভিমানের দ্বারা আহত কণ্টক গলায় বান্ধিয়া লয়। ঠাকুর এই কথা কেন বলেছেন? কারণ এই সংসার হলো মায়াময়। আমরা সংসারের মায়াতে আমরা কয়েকটা বছর, যার যতটা আয়ু ততটাই আমরা কি করি? আমার চাই, আমার চাই, আমাদের চাই, আমার এই সংসারটা চাই, কারণ আমার এই সংসারটা ভালো যেন থাকুক। এই মায়া, এই বন্ধনে আমরা থাকি। কিন্তু আমরা কি পুরোপুরি ধরতে পারি? পারি না, কারণ আমাদের যখন ডাক আসে আমাদের চলে যেতে হয়। কিন্তু সংসার মায়াময়, এই অস্থায়ী, আমরা তো স্থায়ী নই। আমরা অস্থায়ী থেকে, মানে আমরা স্থায়ী নই জানি, তবু আমরা থেকে আমরা নানান পরিচর্যা করছি, আমরা নিজেদেরকে যত্ন করছি, আমাদের সংসারটাকে যত্ন করছি। কিন্তু আমাদের মনে কোথাও হলে মনে হয় না, এটার অভাব থেকে গেছে, ওটার অভাব থেকে গেছে, নানা সৃষ্টি হয় অভাবের। ধরুন একজন কাউকে ভালোবাসে, সে তাকে পেল না, এ মায়াময় সংসারে তার প্রেমটা টিকলো না, তার কি মনে হলো? অভাব থেকে গেল। কিন্তু সেই অভাব কি করলো? অভিমানের কাঁটা হয়ে তার গলায় বিঁধল। তো ঠাকুর বলতে চেয়েছেন যে সর্বদাই অভিমানের দ্বারা আহত কণ্টক গলায় বান্ধিয়া লয়। আমরা অনবরত কি করছি? কাঁটা, অভিমানের কাঁটা গলার মধ্যে নিজেরাই নিজেদেরকে কষ্ট দিচ্ছি। সেই অভিমানের কাঁটা যত গলায় বিঁধছে আমরা কষ্ট পাচ্ছি। আমরা জানি এ সংসার মায়াময়, স্থায়ী নয়, তবু আমরা কিসের মায়াতে, আমরা কিসের মায়া? সে মায়া এমন এক মায়া যেখানে আমরা অনবরত ঝগড়া করছি, হিংসে করছি, মারামারি করছি, কাটাকাটি করছি, মানুষকে খুন করছি, মানুষকে আঘাত দিচ্ছি, বেদনা দিচ্ছি, শোষণ করছি, কত কিছু করছি, তাই না? আমাদের সবারই চোখ, মুখ, নাক, কান সব কিছুই আছে। আমাদের বিবেক, বুদ্ধি সব আলাদা আলাদা। আমরা মানুষ, কিন্তু আমাদের মধ্যে কি হচ্ছে? আমাদের মধ্যে এমন বিদ্বেষ, হিংসা তৈরি হচ্ছে যে আমরা ভুলেই যাচ্ছি আমরা মানুষ, আমরা অস্থায়ী। আমাদেরকে যেমন ঈশ্বর পাঠিয়েছেন, আবার কেড়েও নেবেন, আমাদেরকে চলে যেতে হবে। কত ভাই বোন আছে যারা সম্পত্তির জন্য একে অপরের মুখ দেখে না, সর্বক্ষণ ঝামেলা করে। মাথার মধ্যে রাখবেন, সত্যি কি সেই জায়গাগুলো আর তারা শ্মশান ঘাটে নিয়ে যেতে পারে? পারে না। এটাই হলো সংসারের মায়া। আমরা অনবরত মায়ার বন্ধনে আবদ্ধ হচ্ছি। স্বভাবেই সকল শান্তি দেবে, দুঃখ হইবে বলিয়া কর্মত্যাগ করিতে, কি লাভের জন্য কর্ম করিতে হইলে কর্ম ছাড়ে না। উভয় বেগ বহন করিতে করিতে কর্মক্ষয় হয়। সকল বেগ সহিষ্ণুতায় ধর্ম কর্ম সমাধি হয়। অর্থাৎ ঠাকুর বলতে চেয়েছেন, তোমার যেমন স্বভাব তোমাকে তেমন শান্তি দেবে। মানে তোমার স্বভাব কি? তোমার যদি চাহিদা অতিরিক্ত পরিমাণে হয় তাহলে তুমি শান্তি পাবে না। তুমি যদি ভাবো যে না, আমি কোনো মায়ের উদ্দেশ্যেই বলছি, কোনো মেয়ে বা মায়ের উদ্দেশ্যে, সে যদি ভাবে না, ও অত দামি গয়নাটা পরে আছে, সোনার গয়না আমার কাছে নেই, তাহলে তো তুমি শান্তি পাবে না। তোমাকে মনে কি রাখতে হবে? না, আমার যা আছে, ওই মেয়েটা তো তাও নেই। একটি ছেলে হয়তো পাশের বাড়ির কোনো একটা ছেলেকে
দেখে হিংসাতে জ্বলে মরছে। মানে কি, তার এত চাকরিতে এত ইনকাম, কি এত ব্যবসাতে ইনকাম, আমার হচ্ছে না, তাহলে তুমি শান্তি পাবে কি করে? তোমার স্বভাব যেমন হবে শান্তি তো তুমি তেমন পাবে। তোমার স্বভাব তোমার শান্তি কেড়েও নিতে পারে, শান্তি দিতেও পারে। মাথার মধ্যে রাখবে, না আমার স্বভাব ভালো, অর্থাৎ আমি কোনো কিছু আশা করব না, আমি কর্ম করে যাব। আমি দুঃখ হচ্ছে বলে আমি কর্ম ত্যাগ করব, আর লাভের জন্য কর্ম আমি ছেড়ে দেবো, কর্ম লাভ হলো না বলে কর্মটাকে ছেড়ে দেবো, এটা হয় না। আমাকে প্রতিটা বেগ বহন করতে হবে, মানে কি, আমাকে বইতে হবে। তারপর কি হয়? কর্মের ক্ষয় হয়, সকল বেগ সহিষ্ণুতায় ধর্মকর্ম সমাধি হয়। মানে অর্থাৎ কি, তুমি কি সারা জীবন, যখন তোমার জীবন যাবে তখন তোমার এই ধর্ম কর্ম, তুমি ধর্মের নামে যদি অপকর্ম করে বেড়াও সেটাও সমাধি হবে, আর ধর্মের নামে যদি ভালো কর্ম করে যাও সেটাও সমাধি হবে। সব সেই চিতার আগুনেই শেষ হবে। কিন্তু আমরা যতদিন বেঁচে আছি আমরা চেষ্টা করব ভালো কর্ম করার, তবেই তো স্বভাব ভালো হলেই তুমি শান্তি পাবে। জয় রাম, জয় রাম, জয় রাম।